আমি পড়াবো সেই বুড়োরে প্রথম আমি আমার পাশে নিয়ে সুন্দর কাটার সেলফি ফটো তুলে ফেসবুকে দিয়ে দেবো যে কালকের থেকে আমি এই চাচাজিকে কোরআন তেলাওয়াত করাবো। ফার্স্ট ক্লাস ফেসবুকে একটা সেলফি তুলে ছেড়ে দিলাম, এলাকার সবাই জেনে গেল যে বরকতুল্লাহ চাচা কালকের থেকে পড়তে যাবে। এবার চাচার যেই দোকানে যাবে লোকে বলে চাচা তুমি এখানে কেন? কাল ফেসবুক দেখলাম তুই পড়বা। ও বলে চাচা তুমি এখানে কেন? ওরে এত জ্বালান জ্বালাবে তখন চার দোকান হারাম হয়ে যাবে। নাম্বার ওয়ান। নাম্বার টু, চাষির ফোন নম্বর রাখতে হবে। চাচার যেই মসজিদে আসবে না চাচি ফোন করছি চাচি আজকে না গুরুত্বপূর্ণ একটা পড়া হবে, চাচা এলো না তো তাদের গুটি গিয়েছে, চাচির ফোনও রাখতে হবে। ঠিক আছে, বাড়ি আসার ব্যবস্থা হচ্ছে। চাচা যেই বাড়ি যাবে চাচি ধরবে তুমি কি মারাচ্ছিলে বলো দেবো। সে হুজুর আমার কাছে ফোন করে তুমি যাওনি তাই? চাচাও চিন্তা করে যে জ্বালাই পড়েছে তো সংসার ভাঙার তাল। ঠিক আছে কালকে আসি। ওই চাচার তিনটে ছেলের ভিতরে যে বউটা সবচেয়ে তুলবে না, যে বউটা সবচেয়ে তুলবে না সে ভাবির নম্বরে রাখতে হবে। হঠাৎ ফোন করো ওই ভাবি তোমার সৌর বাড়ি আছে? তাহলে না তো সৌর তো বাজারের দিক গেছে, কোন দিক গেছে? তাহলে না তোমার সৌর কি সুন্দর পড়ে, দারুণ সুন্দর পড়া, তোমার শরীর গলাটা না ভীষণ ভালো, কোরআন পড়ে তার জান জুড়িয়ে যায়, কিন্তু তোমার সৌরটা আজকে পড়তে আসেনি। বলতো ভাই ভাই তুমি একটুখানি দাঁড়াও, বাড়ি আসুক তারপর ব্যবস্থা হচ্ছে। এদিকে বুড়ি ঝেঁটবে, ওদিকে বৌমাও ঝেঁটবে। আর চার দোকানে গেলে গ্রামের ছেলেরা ঝেঁটবে। ও তখন দেখলো সালামত কোনো জায়গায় সুখ নেই, মসজিদ ছাড়া কোনো লাইন নাই। আমি কি বলেছি বলা যায়? পায় ধরে হয় সিস্টেমে আসুন। এ বুড়োরে এমন করে দেবো যে ওর স্বস্তির সঙ্গে 10 মিনিট বসার মতন মসজিদ ছাড়ার কোনো